নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানিয়ে দেব আমাদের চারিপাশে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা সংকেত হিসেবে কার্য করে, যা আমরা বুঝতেও পারি না। সাধারণ ক্ষেত্রে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিদের ভালো সময় আসার আগে ভগবান যে সংকেত তাদের কাছে দিয়ে থাকেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। কোন ঘটনার দ্বারা কোন ফল লাভ হয়, পুরাণ কাব্যে উল্লেখিত এমন কিছু ঘটনা যা স্বয়ং ভগবান বর্ণিত। এই ঘটনাগুলি আমাদের সঙ্গে ঘটে কিনা বা কোনো শুভ কার্যের আগে আমরা কোন সংকেত পেয়ে থাকি সেই সম্বন্ধে জেনে নিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। অনুরোধ রইল, ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিজের কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার সাথে আপনার নাম অবশ্যই লিখে জানাবেন। সাধারণত জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে এস নামের ব্যক্তিরা তারা আত্মবিশ্বাসী প্রকৃতির মানুষ হয়ে থাকেন। কার্যকে সঠিকভাবে সম্পূর্ণ করতে এবং ভাগ্যের উপর নির্ভর না করে পরিশ্রম করায় বিশ্বাসী হয়ে থাকেন এস নামের ব্যক্তিরা। এছাড়াও এস নামের মানুষদের জীবন অন্যদের তুলনায় হয় একটু আলাদা। এরা ভগবানের অত্যন্তই প্রিয় ব্যক্তি হয়ে থাকেন। এখন আপনারা হয়তো ভাবছেন, আমি নাম থেকে কি করে এই কথাগুলো বলতে পারি? সুপ্রিয় দর্শক বন্ধুরা, নাম আমাদের জীবনের বিভিন্ন নিয়ম, চরিত্র, এমনকি আমাদের বৈশিষ্ট্যকেও বলে দিতে সক্ষম। নাম থেকে গণনার দ্বারা অনেক বিষয় বলা সম্ভব। যদি আপনার বাড়িতে বা আপনার গৃহে পশু পাখিদের আগমন বা কোনো রকম অড কোনো ব্যাপার যদি ঘটে, সেটি অবশ্যই কোনো সংকেতের ইঙ্গিত। তাহলে কোন সেই সংকেত? প্রথমেই বলি, যদি আপনার গৃহে কোনো শিশু কন্যা এসে পড়ে, যে শিশু কন্যা হঠাৎ করে হাসি খুশিভাবে এসে আপনার সঙ্গে অত্যন্ত সুন্দর ব্যবহার করছে বা আপনার বাড়িতে এসে খেলতে চাইছে, এমনটা যদি হয়, সেই শিশু কন্যা আপনার জন্য উন্নতি নিয়ে আসে এবং এটি উন্নতির প্রতীক। বিভিন্নভাবে আপনার আর্থিক উন্নতি হবে এবং কোনো না কোনোভাবে ঈশ্বর আপনার দ্বারা সন্তুষ্ট। এই কারণে এমন ঘটনা ঘটে থাকে। দ্বিতীয়ত হলো, যদি কোনো ব্যক্তির ভোর 3টে থেকে 4টের সময় ঘুম ভাঙে, এই সময় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে যদি কোনো ব্যক্তির ঘুম ভাঙে, তার অর্থ হয় অত্যন্ত বিশেষ। কোনো মহাজাগতিক শক্তি আপনাকে আকর্ষণ করছে বা কোনোভাবে আপনি কোনো মহাজাগতিক ঘটনার সম্মুখীন হতে চলেছেন। যদি আপনার ঘুম 3টে থেকে 4টের সময় ভাঙে, তাহলে অবশ্যই সেই সময় আবারও ঘুমিয়ে পড়বেন না, বরং সেই সময় আপনারা আপনাদের ঈশ্বর বা আপনি যাকে বিশ্বাস করেন সেই ঈশ্বরকে স্মরণ করুন, তার স্মরণে যান, তার নাম জপ করুন বা তাকে আপনি ডাকুন, তারপরে নিজের দিনটিকে শুরু করুন। এতে অবশ্যই আপনি মহাজাগতিক শক্তি অনুভব করতে পারবেন এবং এই ব্রহ্ম মুহূর্ত অত্যন্তই বিশেষ হয়ে থাকে মানুষের জন্য। তাই অবশ্যই এই সময় ঘুম ভাঙলে সেই মুহূর্তকে কাজে লাগান। এর অর্থ আপনার প্রতি দেবদেবী প্রসন্ন। তৃতীয় যে জিনিসটির কথা বলবো বা সংকেতটির কথা, সেটি হলো অর্থ ইনকাম যদি আপনার হঠাৎ করে বেড়ে যায়, ফালতু খরচার পরিমাণ কমে গেছে, অর্থ বৃদ্ধি পাচ্ছে এবং ইনকাম বৃদ্ধি পেতে শুরু করেছে, এর অর্থ আপনার উপর মাতা লক্ষ্মীর প্রভাব বর্তমান। আপনি মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে পেরেছেন এবং কোনো না কোনোভাবে আপনি এই সময় যে কার্য করবেন সেই কার্যের দ্বারা কিন্তু শুভ ফল পাবেন। চতুর্থত, মন যদি হঠাৎ শান্ত, শুদ্ধ ভাবনার অগ্রসর হয়, মন যদি হঠাৎ করেই আনন্দের মধ্যে থাকে, আপনারা খেয়াল করে দেখবেন, একদিন আমরা সকালে ঘুম থেকে উঠেই খুব আনন্দ অনুভব করি,
আবার অপর দিন কখনো কখনো মনে হয় যেন আজকের দিনটা খুব খারাপ, বা সমস্ত কিছু ভালো হলেও কোনো না কোনোভাবে মনের মধ্যে সেই আনন্দ অনুভব করতে পারি না। এমনটা হওয়ার অর্থ হলো আপনার গ্রহ নক্ষত্রের পরিবর্তন ঘটছে। যদি মন আপনার অত্যন্ত আনন্দের সঙ্গে থাকে তাহলে জানবেন গ্রহের গতি আপনার পজিটিভ দিকে এবং আপনি বিভিন্ন ভালো কার্যের সাথে যুক্ত হতে চলেছেন, যা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে এবং গ্রহ নক্ষত্র আপনাদের উপর অত্যন্তই পজিটিভ প্রভাব ফেলবে। যদি বাড়িতে আপনি গোমাতাকে আশেপাশে দেখতে পান, হঠাৎ করে আপনার বাড়িতে কোনো গরুর আগমন হয়েছে, বা আপনার বাড়ির আশেপাশে কোনো গরু যদি আপনি দেখতে পান, বা গৃহের চত্বরের মধ্যে বেড়ালে বাচ্চা দিয়েছে, এমনটা যদি হয় এর অর্থও হয় অত্যন্ত সুন্দর। এটি একটি সংকেত শুভ ঘটনার। এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটবে যার অপেক্ষা হয়তো আপনি অনেক দিন ধরে করছিলেন। এমন কিছু শুভ ঘটনার সংকেত আপনি পাচ্ছেন যে ঘটনা আপনাকে অত্যন্তই আনন্দ দেবে। এছাড়াও যদি গৃহের আশেপাশে পাখি বাসা বাঁধে, গৃহের পাশে থাকা গাছের মধ্যে যদি পাখির বাসা দেখতে পান, এর অর্থও হয় অত্যন্ত সুন্দর। আপনার গৃহ সংসারে পারিবারিক শান্তি থাকবে। এবং সেই পাখি যদি হয় পায়রা, তাহলে জানুন শান্তি এবং সমৃদ্ধি আপনার সঙ্গী হয়ে উঠছে। এছাড়াও পুরাণ অনুসারে মনে করা হয় মহিলাদের বাম চোখে কিছু অনুভব করা এবং পুরুষদের ডান চোখে কিছু অনুভব করা। অনেক সময় আমরা চোখ লাফানো বলে থাকি সেই বিষয়টিকে। হঠাৎ করে আমাদের চোখের মধ্যে একটা অদ্ভুত অনুভূতিকে আপনি কিন্তু কখনোই এড়িয়ে যাবেন না। এটিও একটি সংকেত শুভ ঘটনার। ভ্রমণের সুযোগ বা বিভিন্নভাবে আপনি আপনার সম্পর্কে উন্নতি করতে পারবেন এমন সুযোগ মনে করা হয় এই চোখ লাফানোর বিষয়টিতে। আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য। নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানিয়ে দিলাম যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা কোন কার্যের মাধ্যমে নিজের জীবনে অনেক উন্নতি করতে পারেন, বা কোন সংকেতগুলি আপনাদের জীবনে আসলে আপনারা বুঝবেন আপনাদের উন্নতি হচ্ছে বা আপনারা সঠিক কার্যের মধ্যে যাবেন, সেই সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। পরের দিন আবারও এমন তথ্য নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।